এভরিওয়ান, গুড মর্নিং। ছোটদের জানাই আমার ভালোবাসা আর বড়দের আমার প্রণাম জানিয়ে আজকে আবারও একটা নতুন ব্লগ শুরু করে দিলাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরী কৃপায় আমরাও ভালো আছি। আজ হলো শনিবার আর এখন ঘড়িতে 8:35 বাজে। তো ঘুম থেকে উঠলাম আর একটু আগে, এদিকে চা টিফিন করা হয়ে গেছে। চা টিফিনটা করে এবারে দেখো আজকে আমার ঘরে রান্না হবে লাউ। তো তাই জন্য দেখো লাউটাকে একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, তবে জিরি কাটাটা করিনি, একটু ছোটো ছোটো করে কাটলাম। তারপর কয়েকটা আবার কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তো আজকে না এটা রান্না করবো দিয়ে, তোমার মুগ ডাল দিয়ে রান্না করব। ফার্স্টে তো আমার বড়বড়ি ছিল দিয়ে রান্না করতে, তোমার দাদাভাই বলেছিল এটাকে মাছের মাথা না হলে ওই যে চিংড়ি মাছগুলো হয় ছোটো ছোটো, ওগুলো দিয়ে রান্না করার জন্য। তো সেদিন চিংড়ি মাছ দিয়ে করেছিলাম, সেদিনের লাউটা না ভালো ছিল না, ফ্রিজের মধ্যে রাখা ছিল কদিন যাবত, কীরকম জানি হয়েছিল। আর সেটা সেদিন বাবুটুকু সবজি পাঠিয়েছিল, সেদিন দিয়েছিল। লাউটা কেটে মনে হচ্ছে বেশ ভালোই হবে লাউটা রান্নাটা করলে। তো যাই হোক, লাউটা কেটে এদিকে দেখো আমার ভাতও রান্না হয়ে গেছে, ভাতটাও নামিয়ে নিলাম। আর এদিকে আর কি, এবারে দেখো আমি এখন ভাতের হাঁড়িটা জায়গা মতো এনে রেখে দিলাম। আর এদিকে কিন্তু আমি এখন লাউটাও বসিয়ে দিয়েছি। আর এই যে দেখো আমি ওই যে লাউটা কেটেছিলাম, লাউর খোসাগুলোকে এবারে দেখো ওই যে ডাস্টবিনটার মধ্যে ফেলে দেবো। আর লাউর খোসাগুলো না, সরি, মানে ওই যে লাউয়ের যে আগার ইয়েগুলো হয় এগুলো, ওই যেগুলোর মধ্যে একটু বীজ থাকে ওগুলো। আর লাউর খোসাটা কিন্তু ফেলা যাবে না, ওইটা ভাজি করে খেতে যা ভালো লাগে না খেতে, তো তাই জন্য এটা রেখে দিয়েছি। আর আজকের লাউটা জানি না কীরকম হবে রান্না করলে, তবে বেশ লাগছে, মনে হচ্ছে খুবই ভালো হবে। আর এদিকে দেখো আবার লাল শাকও রান্না করব। এদিকে কিন্তু লাল শাকটাও আমি কেটে নিয়েছি, আজকে আর ছুরি দিয়ে কাটিনি, আজকে একদম বটি দিয়েই কেটে নিয়েছি। তারপর এদিকে দেখো বাসনগুলো গুছিয়ে রাখছি, কারণ এখনও ধোয়া হয়নি, অন্যদিন তো আগে ধুয়ে নিই, তারপর গিয়ে আমি কাটাকুটিটা করি। তো আজকে না আগেই কেটে নিয়েছি। তো এদিকে দেখো আগের যে বাসনগুলো ছিল এগুলোকে এবারে জায়গা মতো গুছিয়ে রাখছি, না হলে তো শাকটা ধুতে পারবো না। আর শাক দেখবে একটু বড় বালতি, তারপর বলের মধ্যে না ধুলে না যেন ভালোও লাগে না। শাকের মধ্যে তো অনেকটা ভালোই থাকে, কারণ যারা বিক্রি করে তারা দেখবে এমনি উঠিয়ে কিন্তু নিয়ে আসে বিক্রি করার জন্য। তো এটার মধ্যে অনেকটা কিন্তু শাকপাতির মধ্যে ভালো থাকে, তো তার জন্য না একটু ভালো করে ধুয়ে নিতে লাগে। আর এদিকে দেখো ওই যে এই ট্রেটা সেদিন বের করেছিলাম, এটার মধ্যে এখন আমার ওই যে হাতা খুন্তি, তারপর হাতা খুন্তি না সরি, মানে ছোটো ছোটো চামচ ছুরি এগুলো রাখি। ওই যে কাপটা বের করেছিলাম আগের গ্লাসটার মধ্যে জায়গা হতো না, এদিকে আমার আবার জলের গ্লাসও দুইটা রাখলাম, এদিকে তেলের ইয়েটাও রাখলাম। তারপর এদিকে দেখো এই নিচটাও ভালো করে মুছে নিয়েছি, নিয়ে এই জায়গাটা মুছে হয়ে গেছে। এবারে দেখো এবারে এই নিচটাও মুছে নেব। তো এদিকে কিন্তু আমার রান্না হচ্ছে, আর এদিকে কিন্তু আমি রান্নাঘরের কাজগুলো করছি। তোমরা অনেকে আমাকে কমেন্ট করো যে আমার কাজগুলো দেখতে তোমাদের খুব ভালো লাগে, এত কাজ আমি কিভাবে একা হাতে সামলাই। এগুলো না সবাই কিন্তু করতে পারবে, তোমরাও কিন্তু করতে পারবে। কী বলো তো, একটা অভ্যাস হয়ে যায়। আমার যেন এই কাজগুলো করতে করতে একটা অভ্যাস হয়ে গেছে, এখন যেন অসুবিধা হয় না। এই যে একদিকে রান্না বসিয়ে এদিকে দেখো আমি আমার রান্নাঘরের কাজগুলো করে নিচ্ছি। হয়তো অনেক সময় মানে সারাদিন একা হাতে সংসারের সমস্ত কাজ সামলে একটু অনেক সময় মানে ক্লান্ত হয়ে পড়ি, কিন্তু অতটাও হয় না যে কাজগুলো করছি আমার অনেকটা পরিশ্রম হচ্ছে, এরকম কিন্তু হয় না। কেন বলো তো, ওই যে রান্না বসিয়ে রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু এই কাজগুলো আমি করছি। এখন যদি রান্নাবান্না শেষ করে তারপর গিয়ে এই কাজগুলো করতাম তাহলে দেখতে আমার কিন্তু অনেকটাই সময় লাগতো এখানে। তো এরকমভাবে আমি গুছিয়ে করি বলে কিন্তু আমার অতটা চাপ পড়ে না। তো এদিকে দেখো সিলিন্ডারটাও মুছে নিয়েছি, এই নিচের তাকগুলোও মুছে নিয়েছি, নিয়ে এবারে দেখো এই সাইডটা মুছে নিলাম। আর আজকে এই হাউস কোটটাই পরলাম, ওই হাউস কোটটা ধুয়েছিলাম তো ওইটা না শুকায়নি, কারণ দুদিন যাবো তো ঠিকঠাকভাবে রোদই দেয়নি। আজকে মনে হচ্ছে রোদটা ভালোই দেবে, তো দেখি রোদটা ভালো দিলে তো ভালো, আমার কাপড় চোপড়গুলোও শুকিয়ে যাবে। আর এদিকে দেখো কালকে দোকানে গিয়েছিলাম, দোকান থেকে আবার একটা ওই যে কাপড়ের গার্ডারগুলো হয় অনেক, আবার হাতেও ওইগুলো বেঁধে রাখে, তো এগুলো নিয়ে আসলাম। আমার আবার ইচ্ছে হলো এগুলো দিয়ে চুল বাঁধার জন্য। তো এদিকে দেখো আমি চুলও বাঁধলাম। তো অনেকে চুলও বাঁধে আবার হাতেও দিয়ে রাখি, কিন্তু যে যার মতো করে দিই। তারপর দেখো এই যে এই দুই সাইডের টিনগুলোকে একটু ভালো করে মুছে দিচ্ছি। কি জানো তো বন্ধুরা, সবসময় যদি একটু সময় বের করে রান্নার ফাঁকে বলো আর যে কোনো কাজের ফাঁকেই বলো, একটু যদি ঘর দোরগুলো এভাবে ক্লিন করে রাখা যায়, সব সময় দেখবে তোমার ঘর দোর কিন্তু পরিষ্কার পরিপাটি থাকবে। রান্নাঘর হলে মানে কি হয়েছে, ওই যে তেল চিটে ভাব ওইটা কিন্তু থাকবে না, একটু পরিষ্কার পরিপাটি করে রাখলেই হয়। এদিকে আবার আমার শাশুড়ি মা আসলো, তো শাশুড়ি মার সাথে যেন আবার কি বলছিলাম আমি, তো এদিকে কাজগুলোও করছি আর শাশুড়ি মার সাথে কথাও বলছি। তো যাই হোক, দু সাইডের টিনটাই মুছে নিয়েছি, নিয়ে এবারে দেখো আমি ফ্রিজটা মুছে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, এই জুতোগুলো এতটা ভালো কি আর বলি তোমাদেরকে, তোমরাও চাইলে কিন্তু এগুলো আনতে পারো। আমি তো অনলাইন থেকে নিয়েছিলাম, মিশো থেকে, খুবই ভালো। তো তোমাদের দাদাভাইয়ের জন্য একটা জোড়া নিয়ে আসলাম, আমার জন্য। তো যাই হোক, তো তোমাদের দাদাভাই ওই যে ফার্স্টে যে জুতোটা আনলাম তোমাদের দাদাভাইয়ের জন্য, আর এটা এখন আমার জন্য নিয়ে আসলাম, দুদিন হয়েছে, খুব ভালো। এগুলো পরলে না আর মুজো পরতে লাগে না, মোজাটা পরলে তো আর এগুলো পরলে একদম পুরো ভাপ বেরোবে পা দিয়ে। তো একদম মানে জুতোগুলো পরলেই হয়, একদম পুরো পাটা না গরম থাকে। তো এদিকে দেখো
এবারে শাকটা ধুয়ে নিচ্ছি। তো শুধু লাল শাক কিন্তু করছি না, সাথে আবার কয়েকটা ডাঁটা শাকও দিয়ে দিয়েছি। লাল শাকটা মনে হচ্ছে একটু কম হবে, তাই জন্য কয়েকটা আবার ডাঁটা শাকও দিলাম। তো দিয়ে এই যে দেখো বলটা থেকে আমি ভালো করে কিন্তু একদম মানে জলটা করে নিয়ে নিচ্ছি। তো এই শাক ইয়েগুলো না তুলতে পারছি না, ছোটো ছোটো তো, তাই জন্য। তো তাই ভাবলাম যে না এইরকম ছাঁকনিটার মধ্যে নিয়ে নিই, তাহলে আমার এগুলো সুবিধাও হবে। আর এই যে বলের এই নিচটা একদম ভাবছি নেবো না, এটার মধ্যে যদি আবার বালি টালি থাকে তো আর একটুখানি নিয়ে নিচ্ছি, তারপর এগুলো কিন্তু ফেলে দিয়েছি। সহজে না কোনো জিনিস আমি ফেলতে চাই না, কারণ দেখবে আমাদের খাওয়ার জন্যই কিন্তু অতটা কষ্ট। তো সেই একটা পয়সা রোজগার করতে, একটা টাকা রোজগার করতে কতটা যে কষ্ট হয়, একটা টাকার জন্যই দেখবে কত না কষ্ট মানে করতে হয়। তো সেই মানে সহজে আমি খাবার জিনিস নষ্ট করতে আমি চাই না। খাবার জিনিসকে যে কোনো জিনিসপত্র আমার নষ্ট করতে যেন বড় মায়া লাগে, যে না কতটা কষ্ট করে মানুষে খাওয়ার জন্য কত কষ্ট করে। দেখো কত কত মানুষ কিন্তু না খেয়ে মানে পড়ে থাকে, কত কষ্ট মানুষের এই খাওয়াটার জন্য। তারপর তো আমাদের জীবনের আছে সব কিছু চাহিদা পূরণ, সমস্ত কিছু। শুধু খেলেই তো আর হয় না, একটা জীবনে অনেক কিছুরই কিন্তু আমাদের চাহিদা পূরণ থাকে। তারপরও মেন যে জিনিসটা খাওয়া না হলে তো আমাদের চলবেই না। তো যাই হোক, এদিকে দেখো এই যে আমি এখন কিন্তু আবার জলের বোতলগুলো ভর্তি করে নিচ্ছি। এদিকে আবার জলের বোতলগুলো খালি মানে জলের বোতলটা খালি পড়ে আছে। তোমাদের দাদাভাই দোকানে নিয়ে যাবে আবার বড় বোতলটা। তো দেখো বড় বোতলটা তো আর ফিল্টারের নিচ দিয়ে দিতে পারি না, তাই জন্য বালতিটার মধ্যে দিয়ে রাখলাম যাতে নিচে জলটা না পড়ে। তো বোতলটা ভর্তি করে রাখছি যাতে ও নিয়ে যেতে পারে, না হলে তো আবার সেই আমারই তাড়াহুড়ো লাগবে ও যখন যাবে। তো তাই জন্য না আমি আগেই কিন্তু ভর্তি করে রাখি। কোনো কোনো সময় রাত্রিবেলাও ভর্তি করে রাখি, কোনো কোনো সময় আবার সন্ধ্যাবেলার দিকে করি। এটা আমি আমার কাজ বুঝে করি। দেখবে আমরা গৃহিণীরা না আমাদের সংসারের কাজগুলো দেখবে আমরা কিন্তু এক একজন এক একভাবে করি, যে যার মতো করে কিন্তু করে। এবারে দেখো ওই সাইডটা তো পরিষ্কার করে নিয়েছি বেশ। এবার আমার লক্ষ্মী ভান্ডারটাকে একটু মুছে পরিষ্কার করছি। তো এই যে দেখো চালের ড্রামটাকে ভালো করে একদম দু সাইড ভালো করে কিন্তু মুছে নিচ্ছি। আর এই ভিজা কাপড়টা না বারবার কিন্তু আমি একদম জলে দিয়ে ভিজিয়ে একদম জলটা নিংড়িয়ে তারপরে কিন্তু আমি মোছামাছিটা করছি। তো দেখো বেশি একটা কিন্তু সময় লাগেনি, এদিকে আমার রান্নাবান্নাও হচ্ছে আর এদিকে দেখো আমার কিন্তু রান্নাগুলো পরিষ্কার হয়ে গেছে। তো এই কাজগুলো যে করলাম আমার কিন্তু কোনো চাপে পড়েনি, একসাথে কাজগুলো হয়ে গেলো। এদিকে রান্নাটাও শেষ, এদিকে এটা রান্না শেষ হয়নি এখনও, লাল শাকটা এখন বসিয়ে দিলাম। তো লাল শাকটা এখনও কিন্তু হচ্ছে। তো এই ফাঁকে দেখো আমি এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ এখন তো আর কোনো কিছু কাটাকুটি করবো না, তো আর ঘরের মধ্যে পড়বেও না, তাই জন্য একবারে ঘরটা কিন্তু আমি ঝাড় দিয়ে নিচ্ছি। তো শীতকাল তো ঘর তাই প্রতিদিন মুছতে লাগে না, এখন আর আমি ঘরটা মুছবো না। ও সেদিন মুছেছিলাম তাই না, আজকে আর মুছবো না। গরমকালে দেখবে একদম প্রত্যেক দিন মুছতে লাগে, আর শীতকালে দেখবে প্রত্যেক দিন না মুছলেও কিন্তু হয়, এমনিতেই যেন ঘর পুরো ঠান্ডা ঠান্ডা হয়ে থাকে। তো যাই হোক, এদিকে দেখো ঘরটার বাইরেটা ঝাড় দিয়ে তারপরে এই যে দেখো ডিমগুলো এনেছিল তোমাদের দাদাভাই, সকালে এনে দিয়েছিল। তো এগুলো এবার জায়গা মতো তো তুলে রাখতে লাগবে, কখন আবার কোনটা ফেটে যাবে, তাই জন্য ও যে সেদিন কেক এনেছিল এই বক্সটা আবার ফেলে দিইনি, এইটাও কাজে লাগিয়ে নিচ্ছি। আমার ঘরে কিন্তু অনেক বক্স আছে, তোমাদের দাদাভাই দেখে আবার বলছিল ওইটা ফেলে দাও, ওইটা লাগবে না। আমি বলছি কি যে না, সমস্ত জিনিসই কাজে লাগানো যায়। আমি যদি 2টা দিনও রাখি না তাও বলবো যে না এটার মধ্যে রাখলাম, দরকার নেই তো এটার মধ্যে, তো দেখো কি সুন্দর কিন্তু রাখা যাচ্ছে। তো যাই হোক, তাই এটা কিন্তু আর ফেলে দিলাম না। বললাম না তোমাদেরকে সহজে আমি কোনো জিনিস নষ্ট করতে চাই না, যখন একদমই না করতে পারি তখন তো ফেলে দিতেই লাগবে। তো এদিকে দেখো এই যে এবারে ডিমগুলোকে এবারে জায়গা মতো ফ্রিজের মধ্যে রাখবো। এদিকে দেখছি আবার নুনের কুটোয় নুন নেই, তো তাই জন্য আবার নুনটা এখন ভরে রাখবো, কারণ নুনের কুটো নাকি খালি থাকতে নেই। আর জানো তো বন্ধুরা, আমি না সব কিছুর ক্ষেত্রে কিন্তু আমি এরকমটা করি, শুধু যে খাবারের জিনিস তা না, আমার ড্রেস ফ্রেস যা কিছু আছে, আমার মানে 2টা আছে বলে যে আমি একটা মানে নষ্ট করে ফেলে দেবো, আরেকটা গিয়ে আবার নতুন নতুন পরে নেবো, ওইটা আমি কোনো সময় করি না। মানে 2টা বলো 3টা বলো, মানে সব কিছুই আমি আমার মতো করে কিন্তু করি। মানে আমার এটাই মনে হয় একটা জিনিস আনতে কতটা কষ্ট, এখন পড়ছি আবার পারবো, মানে অনেকটা কিছু মনে আসে না, আমি আমার মতো করে কিন্তু জিনিসপত্র আমি ইউজ করি। তো যাই হোক, এই নিয়ে অনেক কত বকাঝকাও খাই বরের কাছ থেকে, আমি নাকি বেশি একটু কিপটিমোটা করি, এরকমটা বলে। কিপটিমো না গো, এটা আমি আমার মানে সংসারের কিন্তু এগুলো করে থাকি। যাই হোক, নুনটা তো আমার রাখা হয়ে গেছে। আর এবারে দেখাই আমাদের এখানে কি ফুরফুরে রোদ দিয়েছে, 2 দিন তো রোদে উঠেনি, এত পরিমাণে ঠান্ডা। তারপরে তো এত কাপড় চোপড় ধুয়েছিলাম। যাই হোক, এগুলো দেখো এখানে দিয়ে দিলাম, বেড কাভার টেড কাভার যা আছে ধুই, তার পুরো আমার ভরা। এদিকে নীল আকাশটা দেখতে বেশ ভালোই লাগছে। তো যাই হোক, কাপড়গুলো শুকিয়ে যাক। আর এদিকে দেখো আমি ওই যে শাকটা বসিয়েছিলাম, শাকটাকে এবারে নাড়া দিয়ে নেবো। চলো, লাউটা তো আগেই নামিয়ে নিয়েছি, তোমাদের দাদাভাই কিন্তু লাউ দিয়ে খেয়ে গেল। তো তোমাদের দাদাভাই তো খাওয়া দাওয়া করে চলেও গেল, তো আমি এদিকে শাকটা নামিয়ে নিই তারপর খাবো। অন্য সময় না আমি যখন লাল শাক বা ডাঁটা শাক রান্না করি
তখন কিন্তু ওই যে ফোড়নে 5 ফোড়নটা দিয়ে করি আর সাথে একটু বেগুন দিয়ে দিই। আজকে আবার রসুন দিলাম ফোড়নে। তো যাই হোক, এদিকে রান্নাবান্না কমপ্লিট। এবারে দেখো আমি এখন গ্যাসটা মুছে নেব। আর ওই যে ডাঁটা পাতা শাকটা না আমাদের বাড়িতে কিন্তু ওই যে রসুন মানে সোমবার দিয়ে কিন্তু খাই, তো সেভাবে না আজকে আমি কিন্তু করলাম। তো এটা শুধু লাল শাক না, লাল শাক হলে আবার 5 ফোড়ন দিয়ে খাবে, ডাঁটা শাকটা হলে এরকমভাবে খাই। তো যাই হোক, এদিকে দেখো এবারে গ্যাসটা মুছে ভালো করে কিন্তু আমি ক্লিন করে নিচ্ছি। এখন যে ভিডিওর বয়সটা দিচ্ছি না, এখন ঘড়িতে ঠিক 10:30টার মতো বাজছে রাত্রিবেলায়। কারণ এটা আমি মানে একদিন মাঝখানে ব্লগ শ্যুট করিনি। তোমরা তো 2 দিন যাবৎ কোনো ব্লগ পাচ্ছ না এই চ্যানেলে। কারণ একদিন মা বাবু এসেছিলো, মা বাবু মানে মাকে ডক্টর দেখানো হয়েছিল, এদিকে তোমাদের দাদাভাই শরীর ভালো না, তোমাদের দাদাভাই ডক্টর দেখানো হয়েছিল, এই নিয়ে না আমার কোনো ব্লগ শ্যুট করা হয়নি, মনটাও ভালো ছিল না। তো সেই ভিডিওটা করা ছিল, তো ভাবলাম কি যে 2 দিন হয়ে গেলো তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি না। এমনিতেই মানে চ্যানেলটার মধ্যে মানে আমার ভিডিওর ভিউজগুলো হচ্ছে না, তো এখন যদি আবার ভিডিও দেওয়া বন্ধ করে দিই চ্যানেলটার না কোনো ক্ষতি হয়ে যায়। এমনিতেই ভগবান আমার জন্য সাথ দিচ্ছে না। তো যাই হোক, সেটা ভেবে না রাত্রি 10:30 বাজে আজকে কিন্তু আমি ওই যে সকালবেলায় মানে 7:30টার সময় উঠলাম না, এটা আমি রবিবার দিন কথা বলছিলাম। মানে এই ব্লগটা তো আমার শনিবারে করা ছিল, তো রবিবার দিনকে কোনো ব্লগ শ্যুট করিনি। সেই রবিবার দিন সকাল যে 7:30টার সময় উঠলাম, সারাটা দিন আমি আর বিছানায় শুইনি। মা বাবু ডক্টর দেখালো, তারপর মা গেল, তারপর তো তোমাদের দাদাভাই মানে ডক্টর দেখাতে হয়েছে, সেই তোমাদের দাদাভাইয়ের সাথে দোকানে ছিলাম আমি। আস্তে আস্তে প্রায় আমার রাত্রি কয়টা বাজলো, তো চলেই আসলো তোমাদের দাদাভাই শরীরটা ভালো না, মানে ভালো ছিল না বলে 8টার দিকে। তারপর বাড়িতে এসে রান্না বান্না এই করে না সে কয়টা বেজে গেলো। তো যাই হোক, এদিকে দেখো আমার কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট। ঘরে এসে এবারে কাপড় চোপড়গুলো যেগুলো শুকিয়ে গেল ওগুলো গুছিয়ে গুছিয়ে রাখছি। আর এদিকে না আমার ড্রেস ফেস এতটাই হয়ে গেছে, শুকেজ আর এটার মধ্যে আমি জায়গা করতে পারছি না। কোথায় প্যান্ট রাখলাম, কোথায় আমার ওড়নাটা রাখলাম, কোথায় লং ড্রেসগুলো রাখলাম, ঠিকঠাকভাবে পাচ্ছি না। তো তাই ভাবলাম যে না, আমি এখন ওড়নাগুলো একসাথে রাখবো, প্যান্টগুলো একসাথে রাখবো, আর যেগুলো লং ড্রেস এগুলো আবার একটা সাইডে রাখবো, আর যেগুলো কাটা ড্রেস হয় সাইড কাটা ওই যে চুড়িদারগুলো হয় এগুলোকে আলাদা করে রাখবো। তাহলে দেখবে কোথাও মানে যেতে গেলে না আমারও সুবিধা হবে নিতে গেলে। তো তাই জন্য এগুলোকে দেখো জায়গা মতো কিন্তু গুছিয়ে গাছিয়ে রাখছি, গুছিয়ে রাখি জানো তো। কোথাও যখন আবার একটা যাই মানে একটা তাড়াহুড়ো থাকে, তখন দেখবে আবার সমস্ত কিছু যেন উলট পালট হয়ে যায়। তো যাই হোক, পেট কাপড় শুকিয়ে গেছে, ওগুলোকে জায়গা মতো তো রেখে দিয়েছি, দেখলে নিচটাও গুছিয়ে নিয়েছি। এবারে দেখো, এবার আমি টিভিটাও কিন্তু ভালো করে একদম মুছে নিয়েছি, টিভিটা মুছে রিমোটটা মুছে এই যে দেখো এবারে সুকেশটা একটু মুছে দিচ্ছি। সুকেশটার মধ্যে এত ধুলোবালি পড়ে, তো এটা যেন প্রত্যেক দিন আমার মুছতেই লাগে। তো সুকেশটা মুছে এবারে দেখো এই যে নিচটা এখন মুছে পরিষ্কার করে নিয়েছি। জানো তো বন্ধুরা, সারাদিনের কাজের ফাঁকে ভিডিও শ্যুট করে ভিডিও এডিটিং করে আপলোড করা যে কতটা কষ্ট, সেটা আমরা যারা ব্লগ বানাই তারাই কিন্তু বলতে পারি। তাই তোমাদের কাছে একটা আমার মানে রিকোয়েস্ট যে প্লিজ তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো। তোমাদের সাপোর্টের ভালোবাসা আমার অনেকটা প্রয়োজন, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া তো আর আমি এগিয়ে যেতে পারবো না। দেখবে মানে তুমি শুধু ভিডিও দিয়ে যাচ্ছ, কেউ দেখলো না, এই করে তো আর কোনো দিন এগোনো যাবে না বলো। তাই তোমাদের সবার সাপোর্টের ভালোবাসা পেলে কিন্তু আমি এগিয়ে যেতে পারবো, জানো তো। একবার মনে হয় তো ছেড়ে দিই, কিন্তু ওই যে অনেকটা খাটুনি করলাম, তো ইচ্ছে হয় না যে আসলাম অনেকটা আশা নিয়ে কোনো কিছু একটা করবো, নিজের পায়ে দাঁড়াবো, তো সেই আশাটা কি আমার মানে এখানেই শেষ হয়ে যাবে এটাই ভাবি। যাই হোক, ঘরের কাজ শেষ, ঘরটা ঝাড় দিতে পারলাম না, এখনও ঝাড় দেবো। তার আগে আমার স্নানের জলটা বসিয়ে দিলাম ইন্ডাকশন ওভেনের মধ্যে। তো এদিকে দেখো জলটা বসিয়ে এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি, না হলে জলটা না তাড়াতাড়ি গরম হবে না। এদিকে তারপর কি করলাম, জলটা এদিকে বসিয়ে আমি চলে আসলাম এই ঘরে। এসে দেখো আমার যে লাগি বেম্বুর গাছের পাতাগুলো একটু একটা কাপড় দিয়ে মুছে দিচ্ছি। পাতাগুলোর মধ্যে এত ধুলোবালি পড়েছে, কদিন যাবতে ভাবছি পাতাটা মুছে দেবো, তো আজকে কালকে এই করে করে না আর হচ্ছে না। যে কোনো কাজ দেখবে ফেলে রাখা উচিত নয়। সময় আমাদের কারোর জন্য কিন্তু অপেক্ষা করে বসে থাকে না, সময় সময়ের স্রোতে চলতেই থাকে। সেই সময়ের সাথে যদি আমরা তাল মিলিয়ে চলতে যাই তাহলে কিন্তু আমাদেরও সেভাবেই চলতে লাগবে। তো এই পাতাগুলো না মুছবো আজকে কালকে পরশু এরকম করে করে আর হচ্ছেই না। তাই ফাইনালি আজকে কিন্তু এগুলো নিয়ে বসলাম। তো এদিকে দেখো পাতাটা মুছেও নিয়েছি, এবারে টপটা মুছে নিয়ে এগুলোকে জায়গা মতো রেখে দেবো। দিয়ে এবারে আমি এখন কিন্তু ঘরটাকে একদম ভালো করে ঝাড় দিয়ে নেব। তো এই ঘরও কিন্তু আজকে মুছবো না, যেহেতু কালকে মোছা হয়েছিল, তাই এখন কিন্তু এই ঘরও মুছবো না। আর আমি শীতকাল আসলে না প্রত্যেক দিন আমি মুছিও না। গরমকাল হলে আমি সকালে না মুছতে পারলেও বিকালে হলেও মুছবো, কিন্তু শীতকালে যে প্রত্যেক দিন ঘর মোছা ওইটা আমি করি না, কারণ এমনিতে যেন ঘর ঠান্ডা হয়ে থাকে। গরমকালে তো ওই যে ফ্লোরের মধ্যে শুয়ে থাকি, তখন আমার ঘর মুছতেই লাগে। আর শীতকালে তো আর ফ্লোরে শুয়ে থাকি না, তখন বিছানায় শুয়ে যেন কুলোতে পারি না, এত পরিমাণে ঠান্ডা। আর জানো তো এবছরে মনে হচ্ছে ঠান্ডাটা একটু বেশিই পড়বে। আমাদের এখানে তো এত পরিমাণে হাড় কাঁপানো ঠান্ডা দিচ্ছে, তোমাদেরকে কি বলি। তবে আজকে রোদটা উঠেছে, এখন যেন একটা গরম গরম ভাব লাগছে। ঘরে যা সমস্ত কাপড় চোপড় আছে সমস্ত কাপড় চোপড় একদম বের করে দিয়েছি, যেগুলো শুকালো এগুলো ঘরে এনে
তোমাদের দাদাভাই সোয়েটার ফোয়েটার যা যা আছে সমস্ত কিছু একটু গরম করে আনছি। আর এদিকে লেপটা আর কম্বলটা ভেবেছিলাম দেবো, তো আজকে দিতে পারবো না, আজকে সবারই তো কাপড় দেওয়া হয়েছে আর জায়গাও হচ্ছে না। তো যদি দেখা যাক কালকে যদি আবার রোদটা ঠিকঠাক দেয় তখন না হয় কালকে দেওয়া যাবে। তো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে এই যে দেখো আমি কিন্তু ঘরটা একদম ফ্রেশ করে ঝাড় দিয়ে নিয়েছি। তারপর এদিকে দেখো এবারে বাইরেরও ঝাড় দিয়ে নিয়েছি। শীতকালে দেখবে বিছানাপত্র রোদে দিলে যেন বেশ ভালোই লাগে। তো আমি তো আজকে দিতে পারলাম না, দেখি কালকে পরশুর দিকে বিছানাটা একটু ঝাড়টা দিতে পারি কি না দেখি। দেখবে না হলে শীতকালে বিছানাটা একটু গরম গরম হলে বেশ ভালোই লাগে, লেপটাও একটু রোদে দিতে পারলে ভালো হয়। গরমকালে যেই রোদের ইয়েটা থাকে না, শীতকালে যেন অতটা ইয়ে থাকে না, তাপই যেন থাকে না। শীতকালে রোদটাও উঠতে চায় না আর তাপটাও থাকে না। আর আজকে তো যাক রোদটা ফুরফুরে দেওয়াতে যেন মনটাও পুরো ফ্রেশ লাগছে। তো এদিকে দেখো বাইরেটা পুরো ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। এবারে গরম জলটা হয়ে গেলেই না একদম স্নানটাও করে নেব। তো চলো তাহলে বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কাল আবারও কোনো নতুন আরেকটি ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিওটা একটু শেয়ার করে দিও আর একটা লাইক করতে কিন্তু ভুলবে না। তো এদিকে দেখো ঝাড় তো দিয়ে নিয়েছি, এবারে ঘাসগুলোর মধ্যে একটু জল দিয়ে নিচ্ছি। অনেকদিন যাবত জলটাও তো দেওয়া হচ্ছে না, তাই জন্য। তো চলো আজকের মতো বাই বাই, ভালো থেকো তোমরা সবাই।